এক্সপেরিয়েন্স না এখানে। আগে থেকে রুম বুক করে নিন, নাহলে খুব বড় বিপদে পড়বেন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা এতক্ষণ হয়তো বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। আমরা নবদ্বীপ থেকে ডিরেক্ট এসেছি মায়াপুর। এখন আমরা ফেরিঘাটে এসে টিকিট কেটে নিলাম। এবার এখানে একটা কথা বলে রাখি, নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার ফেরির ভাড়া কিন্তু 10 টাকা। সেটা তোমরা নৌকাতেই যাও বা লঞ্চেই যাও। তো আমরা 10 টাকার টিকিট কেটে বুঝতে পারছিলাম না কিসে যাব, লঞ্চে যাব না নৌকায় যাব। কিন্তু লঞ্চে ওটাই যে খুব সুন্দর একটা শেড দেওয়া, যেহেতু তো রোদ থেকে বাঁচা যাবে। কিন্তু গরম ছিল, আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম, 1 জানুয়ারি, সেই হিসাবে প্রচণ্ডই গরম ছিল। তো আমরা অ্যাস্থেটিকের জন্য ভাবলাম নৌকাতে করে যাতায়াত করি। কিন্তু নৌকাতে উঠেই আমাদের রিগ্রেট হলো যে আমরা কেন রোদের মধ্যে লঞ্চ বাদ দিয়ে নৌকাতে উঠলাম। তো যাই হোক, এরপর মায়াপুরের ফেরিঘাটে নেমে তোমরা চাইলে হেঁটেও মন্দির আসতে পারো। সেখানে তোমাদের 40 থেকে 45 মিনিট হাঁটা পড়বে। আর যদি তোমরা ভাবো তোমরা টোটো করে মন্দির আসবে, তাহলে একটা সার্টেন পয়েন্ট অবধি এসে তোমাদের টোটো নিতে হবে। তো সেখানে টোটো ভাড়া পার হেড 20 টাকা থেকে 30 টাকা বা কখনো 10 টাকাও থাকে, সিজন টু সিজন ভ্যারি করে। এবার যদিও আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল, তা আমরা মন্দিরে এসে একটু টাইম টেবিলটা দেখে নিচ্ছিলাম, যেখানে আরতি, ভোগ এগুলো ঠিক কোন কোন টাইমে হবে, মহাপ্রসাদ পাওয়া যাবে কি না, এসব একটু মেকশিওর করে তারপর আমরা হোটেলে রওনা হয়েছিলাম। এবার হোটেলটা আমাদের ওই ফেরিঘাট থেকে আসার মন্দির আসার রাস্তাতেই পড়ে, হোটেল শুভম। তো এখানে আমরা ছিলাম এবং এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ডিস্টেন্স একদমই কম, 10 মিনিটের মতো। মন্দিরে যাচ্ছি, সারাদিন আর মন্দিরে যাওয়া হয়নি। আমরা খুব নবদ্বীপ থেকে বেরিয়েছি দেরি করে, তার মধ্যে এত টায়ার্ড ছিলাম, এসে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছি। আর এখন এত ভিড় এই এলাকাতে, বাজার এলাকাতেও যেমন ভিড়, হোটেলেও তেমন রাশ, আর মন্দিরেও তেমন ভিড়। তো আমরা ভাবলাম বিকেলেই যাবো, সন্ধ্যা আরতি ওগুলো হয় দেখবো। আর আরেকটু তোমাদের সাজেশন দেওয়ার আছে, সেটা হলো, বল তুই কী বলতে চাস তুই হোটেলের ব্যাপারে? তো হোটেলে আমাদের খুব একটা ভালো এক্সপিরিয়েন্স না এখানে, যেই হোটেলটাতে আমরা আছি। আর সেই হোটেলটা কিন্তু যেহেতু এখন পিক টাইম, তাই জন্য অনেকটা হাই প্রাইসে এখন চলছে। তো যাই হোক, আমি সাজেস্ট করবো, মানে আমরা সাজেস্ট করছি আর কি, যে আপনারা যদি আসেন এখানে আগের থেকে অনলাইন বুকিং করে একটু ভালো করে রিভিউ দেখে আসতে। আর গুগলে খুব জেনুইন রিভিউ থাকে। আপনারা মিনিমাম তো 1-2 সপ্তাহ আগে থেকে রুম বুক করে নিন, নাহলে খুব বড় বিপদে। খুব সুন্দর সুন্দর গোপী ড্রেস পাওয়া যাচ্ছে। বাজার এলাকাটা খুব সুন্দর, আমাদের হোটেল থেকে ডিস্টেন্স একটু দূর, এই 5 মিনিটের হাঁটা পথ, কিন্তু জায়গাটা এত সুন্দর, বাজার ঘাট একদম, গোপী ড্রেস, তুলসীর মালা, যা যা পাওয়া যায় মন্দিরের চত্বরে আর কি। তো হাঁটতে খুব ভালো লাগছে।
মন্দির চত্বরের ভেতরে এবং বাইরে অসংখ্য দোকান বাজার কাউন্টার, যেখানে নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেগুলো প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে। রাতের মন্দিরটা দেখতে এত ভালো লাগছিল। আমরা জানুয়ারি মাসে ভিজিট করেছিলাম, এটা আমাদের 1 জানুয়ারির ক্লিপ, যেটা আমরা নিউ ইয়ারে প্ল্যান ছিল মায়াপুরে কাটানোর। তো সমস্ত কিছু যেন মানে খুবই শান্তি দিচ্ছিল মন্দিরের আশেপাশে, মন্দিরের ভেতরে, এবং বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছিল। কারণ মায়াপুর ইস্কনে বা যে কোনো ইস্কনেই সারা বছর ধরে প্রোগ্রাম চলতেই থাকে। সেখানে 1 জানুয়ারি প্রোগ্রাম একটু হলেও স্পেশাল, প্রচুর ভিড় ছিল মন্দিরে। সব মিলিয়ে একটা জমজমাট নিউ ইয়ার ইভ। আর কথায় বলে না, ডিভোশন ইজ আ প্লেস ওয়্যার ইউ ডু নট এক্সিস্ট, লাইফ জাস্ট ফ্লোস থ্রু ইউ অ্যাজ আ সার্টেন সুইটনেস অ্যান্ড বিউটি। আমাদের হয়েছিল তাই। আমাদের প্রতিটা বছর নতুন বছর একভাবে কাটে, কিন্তু এই নতুন বছরটা আমাদের এত সুন্দর কেটেছিল, এত সুন্দরভাবে স্পিরিচুয়ালিটি নিয়ে, পজিটিভিটি নিয়ে আমাদের খুবই ভালো লাগছিল। কিছু কিছু গ্লিম্পস আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো আর জানাও কমেন্ট সেকশনে তোমাদের কেমন লাগছে। জায়গাটা আমরা মন্দিরের ভেতরে অনেকক্ষণ আগে ঢুকেছি, কিন্তু এত বড় মন্দির প্রাঙ্গণটা আর এত কনফিউজিং, আমরা কিচ্ছু বুঝতে পারছিলাম না ফার্স্টে যে কোথায় কি হচ্ছে। তো এখনই বলে রাখি যে এখানে হচ্ছে জুতো রাখার, লাগেজ রাখার, ফোন রাখার আলাদা আলাদা কাউন্টার আছে সব কিছু। তো ফোন কিন্তু ভেতরে অ্যালাউড না মন্দিরের ভেতরে। তো তাই জন্য এখন আমরা আমাদের পেছনেই কাউন্টার, এখানে আমরা এখন আমাদের ফোনগুলো জমা রেখে যাবো। বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় কাউন্টার বানানো, মোবাইল এবং জিনিসপত্র রাখার। আমরা এখন মেন মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে যাব, তার জন্য মন্দিরের সামনেই কাউন্টারে মোবাইল এবং জিনিসপত্র রেখে যাবো। আর খুব সুন্দর মেলা হচ্ছে, তো খুব ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি ভেতরটা দেখাতে পারতাম, কিন্তু সেটা দেখানো যাবে না। তো আবার আমরা বেরিয়ে আসছি। মন্দিরের ভেতর গিয়ে সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করে রাধা মাধবকে সমস্ত রকম ডেডিকেশন দিয়ে ডেকে দর্শন করে নিজেদের ভালো থাকা এবং পরিবারের সকলকে ভালো রাখার আর্জি জানিয়ে আমরা চলে আসলাম বাইরে। তারপর এই কাউন্টার থেকে অল্প ঢোসা খেয়ে আমরা রাতে চলে গেলাম হোটেলে। গুড মর্নিং, আজকে আমাদের ডে 2 মায়াপুরে। তো আমরা সকালবেলা আজকে চেক আউট করে হোটেলে চলে এসেছি মন্দিরে। তো এখন আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে এখন আমাদের কোনো কাজ নেই অ্যাজ সাচ। তো আমরা আজকে 3:30টা মন্দিরেই থাকবো, আর বিকালে আমাদের বাস আছে। তো তাই জন্য ভাবলাম কি করব। তো এখানে অনেকগুলো শো আছে, আধা ঘন্টা পর পর এখানে শো আছে ডিজিটাল থিয়েটারে। তো এখন আমরা কি দেখবো? শো দেখবো। এই বোর্ডে সমস্ত রকম প্রদর্শনীর টাইমগুলো দেওয়া আছে, প্রত্যেক আধা ঘন্টা অন্তর অন্তর শো হয়, এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত রকম লীলাই ডিজিটালি দেখানো হয়। তো এই ছিল আমাদের দুজনের নবদ্বীপ এবং মায়াপুরের অভিজ্ঞতা। আমাদের বছরের শেষটা এবং নতুন বছরের শুরুটা এভাবে আমরা একটু ডিভোশনাল ওয়েতে কাটাতে চেয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। নতুন মন্দির তৈরি হচ্ছে, ইচ্ছে আছে নতুন মন্দির তৈরি হওয়ার পর আবার আসবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে ভক্তি রেখো। টাটা।